স্কুলে নাকি পড়ে আসা যাবে না তিলক। তিলক করে আসতে বারণ করছে। গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না। এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদে একটি বালিকা বিদ্যালয়ে। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি, তো ভাস্বতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস। অভিযোগ, ছাত্রীকে তিলক পরে আসতে বারণ করেছেন এক শিক্ষিকা। এই অভিযোগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বালিকা বিদ্যালয়ের সামনে জমায়েত হন বাসিন্দারা। অভিযোগ ওঠে, অষ্টম শ্রেণীর ওই ছাত্রী কপালে তিলক, গলায় তুলসীর মালা পরে স্কুলে আসে, আর সেখানেই আপত্তি জানায় বিদ্যালয়ের এক শিক্ষিকা। বেশ কয়েকবার তিলক কেটে বা স্কুলে আসতে নিষেধ করেন শিক্ষিকা। গ্রীষ্মকালীন ছুটির পরেও ছাত্রী স্কুলে আসলে তাকে বারণ করেন এই শিক্ষিকা, এমনটাই দাবি। আর তারই প্রতিবাদে এদিন খোল করতাল হাতে নিয়ে স্থানীয়রা স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখান। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর আশ্বাস দেয় পুলিশ। গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি, তো ভাস্বতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছিস। আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে, তাই আমি এসেছি। ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না। ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন, তো তখন ম্যাম সিগনেচার করে দিল না, আর বললো এটা কোনো কথা। অনেক রকম কথা বললো, আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে। আমাদের আইসি স্যার বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি, এরপরে কোনো অসুবিধা হবে না। কেউ হয়েছিল বলতে এই গরমের ছুটির আগে অনু নামে একটা মেয়ে পড়াশোনা করে এখানে, তো তাকে বলেছে যে তিলক মালা পরে যেন না আসে, তো বলেছে না আসে। তারপর তো স্কুল ছুটি হয়ে গেল, স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে, তবে তিলক মালা পরে এসছে। তো বলছে তোকে এত বারবার বলেছি তিলক মালা পরে আসবে না, তবে আবার কেন পরে এসছিস। তো তুই শোনেনি, তো আমাকে ফোন করেছিল, করে বললো আমরা ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে, যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে, কিন্তু দেখা যেন না যায়, এরকম কথা বলেছে। এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম কথা বলি না, আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছি। আমি বললাম, তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। তখন বললো না সে তিলক মালা পরে আসবে, আমরা কেউ কিছু বলবো না। এই লাস্ট এই অবধি স্যার নিজে দায়িত্ব নিলেন। ম্যাডাম কি বললেন? ম্যাডাম বললেন না এরকম আর হবে না, এবং কে বলেছে আমি জানি না, আমি যদি জানতাম আমি না করতাম, কিন্তু এরকম আর হবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে গোবিন্দ দাস।